আজকে আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা দেখলেই আপনাদের খেতে ইচ্ছে করবে। আর কখন রান্না করবেন সেটা শুধু চিন্তা করবেন। আসলে এতটা মজার আর এতটা টেস্টি এই রেসিপিটি একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন থেকে আমি শারমিন। সবাইকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি লইট্টে শুটকি রান্না করে দেখাবো। এতটা লোভনীয় আর খেতে অসম্ভব মজার। কখন যে ২ প্লেট ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমেই শুটকি মাছগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, গরম পানি করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেন ভিতর যে আস্ত কাঁটাটা ছিল সেটাও কিন্তু ফেলে দিয়েছি। লইট্টে শুটকি পরিষ্কার করা খুবই সহজ। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরিষ্কার করেই হয়। আর এখানে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ নিয়েছি, আস্ত রসুন নিয়েছি আর বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ। তো আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন। একটু বেশি লাগে শুটকি রান্নায় এবং তেলটা একটু বেশি লাগে। তো চলো এখন দেরি না করে দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুতি প্রণালীটি। তো আমি কিভাবে এই শুটকিটা খুব সুন্দর করে রান্না করেছিলাম একদম রেস্টুরেন্টের স্টাইলে। একটু তেলটা বেশি দিতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো ২ চামচ পরিমাণের। তারপর জাস্ট এখানে আমি দিয়ে দেবো রসুন বাটা ১.৫ চামচ পরিমাণ। শুটকি মাছে একটু রসুনটা বেশি দিতে হয়। তো আমি আদা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো এখন ১.৫ চামচের একটু কম দেবো আমি। ১ চামচ দিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিলাম। তো এখন আমি জাস্ট এইটাকে একটু মিশিয়ে নিচ্ছি, একটু ভেজে নেব। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি কারণ আমি এখন এক এক করে সব মশলাটা মিক্সড করব। চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, না হলে পুড়ে যাবে। তো এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু ঝাল পরিমাণ বেশি খেলে অবশ্যই মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে ২ চামচ পরিমাণ দিয়ে দিলাম। একটু শুটকি মাছের ঝাল হলে ভালো লাগে। আর ১ চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া ১ চামচ পরিমাণ, ১/২ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো। তো খুব বেশি জিরার গুঁড়া দিতে হবে না এখানে। আর অনেকে জিরার গুঁড়া পছন্দ করে না শুটকি মাছে, তো তারা অ্যাভয়েড করতে পারেন। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। তো এখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়েছি। তো এখন আমি সামান্য পরিমাণের পানি দেব। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এই মশলাটা কষানো হবে। তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পরে দেখো এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দেখো মশলাটা কষানো হয়েছে। এখন আমি শুটকি মাছটা দিয়ে দিলাম। তো লটকে শুটকি ভর্তা কিন্তু অনেক টেস্টি, আর যারা খায় এটা তারা তো জানে, আর যারা এখনও ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করবে। তো আমি এটা কিন্তু অনেকক্ষণ একটু ভেজে নেব। মশলাটা একদম খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতটা কষাবে ততটাই ভালো লাগবে, কারণ মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। আর কষানো ভালো হলে খেতেও ভালো হয়। তো আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এটা। এখন জাস্ট আমি অল্প একটু পানি দিয়ে দেবো এখানে। তো আমি এখানে ১.৫ কাপের মতন পানি দিয়ে দেবো। তো এখন এটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপরে জাস্ট এখানে ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে রান্না করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর কালার। কালার দেখেই মনে হচ্ছে যেন খেতে ইচ্ছে করছে। আর এত সুন্দর স্মেল আসছিল। যারা শুটকি পছন্দ করে তারা কিন্তু এই স্মেলটা অনেক পছন্দ করবে। তো এখন জাস্ট আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব। জাস্ট আস্ত তাই দিয়ে দিচ্ছি দেখো। তো এই পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ দেওয়ার ফলে স্মেলটা আরও জাস্ট ঝাঝালো হবে। খুবই ভালো লাগে খেতে। গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওর সাথে তোমরা কিন্তু এই শুটকি ভুনাটা খেতে পারো। ভীষণ মজার লাগে। এখন আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এটা আমি একদম পোড়া রান্না করব, তাহলে একটু বেশি টেস্ট হয়। শুটকি মাছটা যতটা আপনি তেলে নেবেন ততটাই কিন্তু মজার হবে। কালারটা একদম চেঞ্জ করে ফেলবো টালতে। তো কিছুক্ষণ পরে আবারও নাড়া দিয়ে দিচ্ছি। দেখো এখন কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবং ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আমি জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে জাস্ট আবার একটু ঢেকে কিছুক্ষণের জন্য কুক করে তারপর নামিয়ে নেব। হয়ে গেছে এটা। তো এটা রান্না করতে যেরকম সহজ আর খুব অল্প উপকরণে হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ মজার। আর যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু এভাবে একবার রান্না করে দেখো, সবাই তোমার প্রশংসা করতে বাধ্য হবে।
আরেকটু ভেজে তারপরে কিন্তু এটা তুলে নেব। একটু ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো তারপরে নামিয়ে নিয়েছি। দেখো জাস্ট কালারটা কতটা সুন্দর এসেছে, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এতটা লোভনীয় হয়েছে। এটার স্মেলটাও অনেক সুন্দর এসেছিল। দিন বাসায় শুটকি রান্না করি এভাবে, সেদিনকে আমি অন্য কিছু খাই না। তো দেখো তোমাদের সাথে একটু খেয়ে শেয়ার করছি। এতটা টেস্টি ছিল, তোমাদের দেখেই জিভে জল এসে যাবে। তো প্রিয় বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে জানাতে ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তাহলে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে আর আমার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। বিশ্বাস করো, এরকম একটা রেসিপি টেবিলে থাকলে ভাত খেতে অন্য কিছু আর লাগবে না। কেউ অন্য কিছু দিয়ে ভাত খাবে না, শুধু এটা দিয়েই খাবে। আসলে আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি। আর এই জন্যই এই শুঁটকি মাছটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। এভাবে একবার রান্না শিখে গেলে আর কখনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। রেস্টুরেন্টে শুঁটকি মাছ যেভাবে রান্না করে সেম প্রসেসেই রান্না করেছি, আরও বেশি মজার হয়েছে কিন্তু। তোমরাও ট্রাই করো কিন্তু। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।